আমার ৮ মাস চলছে। এখন পর্যন্ত এনামেল স্ক্যান করাইনি। কয়েকদিনের মধ্যেই এনামেল স্ক্যান করাবো। তোমরা সবাই আমার জন্য দোয়া করো যাতে বেবির সব কিছু ঠিক থাকে। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহ আমাদের ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। এখন বিকাল 4টা বাজে। কাঁঠাল কেনার জন্য বাসা থেকে বের হয়েছি। একটা কাঁঠাল পছন্দ হয়েছে, কিন্তু দাম বেশি হওয়ার কারণে কিনতে পারিনি। পরে কিনে নিব। বাসায় চলে যাচ্ছি। কাঁঠাল কিনতে পারিনি, তাই এই টাকা দিয়ে বাচ্চাদের জন্য 2টা গাজর আর পেয়ারা কিনে নিয়েছি। সায়রা কয়েকদিন ধরেই গাজর খাওয়ার জন্য বায়না করতেছিল। গাজরের যে দাম, তাতে করে 2টা কেনেই কষ্ট হয়ে যায়। পেয়ারার দাম কমেছে, তাই 1 কেজি পেয়ারা কিনে নিলাম। তাছাড়া জায়ান পেয়ারা খেতে যাচ্ছিল, তাই কিনে নিলাম। আমার কাছে অবশ্য পেয়ারা খেতে এত বেশি ইচ্ছা করতেছিল না, তারপরও বাচ্চাদের জন্য নিলাম। আমার কাঁঠাল খেতে খুব ইচ্ছা করতেছিল, তাই শরীর খারাপ হওয়া সত্ত্বেও বাসা থেকে বের হয়েছিলাম। প্রেগন্যান্সির কারণে শরীর অনেক ভারী হয়ে গিয়েছে। বেশিক্ষণ হাঁটতে পারি না। একটু হাঁটলেই পেট ব্যথা করে। কোনো কিছু ক্যারি করাও কষ্টকর হয়ে যায়। তাই সাথে করে জায়ানকে নিয়ে বের হয়েছিলাম। বাবুর আব্বু বাসায় আসতে আসতে অনেক রাত হয়ে যায়, যার কারণে কিছু চাইলেও আনতে পারে না। তাছাড়া জিনিসপত্রের এত দাম, সব কিছু কিনে আনাও সম্ভব হয় না। এই প্রেগন্যান্সিতে কাঁঠাল খেতে খুব ইচ্ছে করেছিল। কয়েকটা কাঁঠাল কিনে এনে খেয়েছিও। বাবুর আব্বুও কাঁঠাল কিনে এনেছে, কিন্তু আমার কাছে আমার কাঁঠালটার স্বাদ বেশি ভালো লেগেছে, যার কারণে আমি বারবার গিয়ে কাঁঠাল কিনে এনেছি। কষ্ট হয়, তারপরও সে জিনিসটা খেতে অমৃতের মতো লাগে। আম খাওয়ার প্রতি এতটা ক্রেভিং ছিল না যতটা কাঁঠালের প্রতি ছিল। বাসায় আম আনলে খেতাম, কিন্তু খাওয়ার জন্য এতটা পাগল ছিলাম না। কাঁঠালের গন্ধ শুনলেই আমি পাগল হয়ে যাই। খাওয়ার জন্য আত্মা শুকিয়ে যায়। দেখলেই তো জিভে জল চলে আসে। প্রেগন্যান্সিতে যেটা যেটা খেতে ইচ্ছে করে সেটা আমি কিনে খাই। অনেক সময় বাবুরাবু সেটা আনতে পারে না, তাই আমি গিয়ে কিনে আনি। আমি চাই না আমার বাচ্চার উপর এর কোনো এফেক্ট পড়ুক, কারণ প্রেগন্যান্সিতে মাদের যেটা যেটা খেতে ইচ্ছে করে সেটা নাকি গর্ভের বাচ্চারও খেতে ইচ্ছে করে, যার কারণে ওই খাবারটা মারা অনেক তৃপ্তি ভরে খায়। খাবারটা খাওয়ার পর মারা যেমন শান্তি পায়, তেমনি গর্ভের বাচ্চাও অনেক ভালো থাকে। তাই তোমরা যারা প্রেগনেন্ট আপুরা আছো তারা সব সময় যে খাবারটা খেতে ইচ্ছা করবে সেটা খাওয়ার জন্য চেষ্টা করবে। কেউ এনে না দিলেও নিজে কষ্ট করে গিয়ে কিনে আনবে। দেখবে খেতে অনেক ভালো লাগবে। তাছাড়া অনেক শান্তিও লাগবে নিজের কাছে। আমার লক্ষ্মী আপুরা, আমার ভিডিওটি তোমাদের কাছে যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। লাইক করে দিলে পরবর্তীতে কাজ করার উৎসাহ অনেকগুণ বেড়ে যায়। ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তারা ফলো করে আমার পাশে থেকো। লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তোমাদের একটা কমেন্ট আমাকে কাজ করার অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। আমার 8 মাস চলছে। এখন পর্যন্ত এনামেল স্ক্যান করাইনি। ডাক্তার 6 মাসের সময় করাতে বলেছিল, কিন্তু আন্দোলনের কারণে করা হয়নি। তারপর আবার সাদা জ্বর হলো, পায়েও ব্যথা পেল। এখনও ও হাঁটতে পারে না, কিছু ধরে দাঁড়ায়, তাও বেশিক্ষণ না। ওর জন্য আমার খুব খারাপ লাগে। কি সুন্দর করে আমার মেয়েটা হাঁটতো, আর আজকে সে ঠিকমতো দাঁড়াতেও পারে না। কী থেকে কি হয়ে গেল, সবই আল্লাহ পাকের ইচ্ছা।
আপুরা, তোমরা আমার মেয়ের জন্য দোয়া করো, ও যাতে খুব তাড়াতাড়ি হাঁটতে পারে। খুব খারাপ লাগে ওর জন্য। প্রেগনেন্সির জন্য বেশি টেনশনও করতে পারি না, কারণ টেনশন করলেই আরও বেশি অসুস্থ হয়ে যাই। কয়েকদিনের মধ্যেই অ্যানামিল স্ক্যান করাবো। তোমরা সবাই আমার জন্য দোয়া করো, যাতে বেবির সব কিছু ঠিক থাকে। আজ এইটুকুই। আমার এই ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। আগামী ব্লগে দেখা হবে। সেই পর্যন্ত তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো, আমার বেবিদের জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।